হ্যাপি নিউ ইয়ার এভরিবাডি। তো আজ হলো নিউ ইয়ারের ফার্স্ট ডে। তো সকাল সকাল উঠেই কেক নিয়ে বসে গেছি। তো সকালেই কেক খেয়ে নিলাম, আর তারপরে হালকা একটু ব্রেকফাস্ট করে স্নান টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম শপিংয়ে। সেই মাঝেই পাপা একটু বাজারও করে নিয়ে এসেছিলো, আজকে মাটন হবে দুপুরে। তো মাটনটা কিনে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো তারপর আমরা গেছিলাম শপিং করতে। সামনে দুটো বিয়ে বাড়ি রয়েছে, ভাবলাম গিফট আইটেমসগুলো কিনেই নিই। তো যেমনি ভাবা তেমনি কাজ, শাড়ি কিনে নিলাম আর সোনাইয়ের জন্য দুটো ট্র্যাক প্যান্ট কিনলাম। তো কেনা হয়ে যাবার পর বিলিং সেকশানে এখন আমরা দাঁড়িয়ে আছি। তো বিলটা হয়ে গেলেই চলে যাব জুতোর দোকানে। সোনাইয়ের জুতো কেনার দরকার ছিল, তো ভাবলাম জুতোটাও বেরিয়েছি যখন আজই কিনে নিই। তো ওর পায়ের মাপ অনুযায়ী ওর পছন্দ মতো একটা জুতো কিনে নেওয়া হলো। এবার আমরা বাড়ি ফিরে যাব। তো বাড়ি ফিরে পাপাই মাটনটা প্রিপেয়ার করলো, মাটনটাও রেডি করে নিল, আর মা আলু পোস্ত আর ভাতটা রান্না করে রেখেছিল। তারপর দুপুরে জম্পেশ আলু পোস্ত আর মাটন দিয়ে খাওয়াটা হলো। মাটনটা খুবই সুন্দর হয়েছিল। তো খাওয়া দাওয়ার পর, যেহেতু আজ 1 জানুয়ারি, তো আজকে দিনেই রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন, সেই জন্য আমরা ভাবলাম আজ উদ্যানবাটি যাব, আমার বাড়ির খুব কাছেই। তো সেই মতো আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো অনেকটা লাইন ছিল, সেই বিকেল থেকে বেরিয়ে এখন সন্ধে হতে যায়। তো পৌঁছেছি এখন উদ্যানবাটির ভেতরে। অন্য সময় তো এতটা ভিড় থাকে না, আজকের দিনেই বেশি ভিড় হয়। তো এখন লাইনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। এবার ভেতরে প্রবেশ করে গেছি। এখন এই যে ভেতরে প্রণাম করে বেরিয়ে গেলাম। তো বাইরে বেরিয়ে ওই গাছটার কাছে গেলাম। প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু হাজার হাজার মানুষ আজকের দিনে এখানে আসে। আমরাও সেই লাইনে আমরা অনেকবারই এসেছি। তো এবারও ভাবলাম আজকের দিনে একটু ঠাকুরকে দর্শন করে যাই। তো এই যে ঘরের ভেতরে এখানে ঠাকুরকে দর্শন করে এখন সেই গাছের তলায় আমরা এসে দাঁড়িয়েছি। এখানে সবাই সবারই মতো মনস্কামনা জানায়, দড়ি বাঁধে। তো আমরাও এখানে নমস্কার করলাম, সবাই সবারই প্রার্থনা জানিয়ে এইখানটা চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম। তো এই যে এখানে সমস্ত ভিডিওগ্রাফি হচ্ছিল দ্রোণ উড়িয়ে, আর কত ফুলে ফুলে সাজানো, ভীষণ সুন্দর লাগছিল পরিবেশটা। আর এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। প্রোগ্রাম হচ্ছিল, সেটাই আমরা একটু দেখছিলাম, এনজয় করছিলাম, ভীষণ ভালো লাগছিল। এরপর আমরা জিলিপি, কাটি ভাজা এই সমস্ত কিনে খাই এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আর সোনাই গাড়ি কিনবো করছিল, তো ওকে একটা খেলনা কিনে দেওয়া হয়। তো এই সমস্ত নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তখন মোটামুটি 9টা বেজে গেছে, আর বাড়ি ফেরার পথে একটা কালিমা বিসর্জনে যাচ্ছিল, তাকেও প্রণাম করি।